আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে সকালের চাটা খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আমি আজকে আমার ব্লগে শেয়ার করব যে আমরা কিভাবে খুব সহজে ঘর বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন আর গুছিয়ে রাখতে পারি। তো চলো, নাম্বার 1 হচ্ছে আমাদের ঘরের যে পাপোশ আর কি, যেটাতে পা দিয়ে আমরা ঘরে প্রবেশ করি। তো প্রতিদিন সকালে যদি ওই পাপোশগুলোকে রোদে দিয়ে একটু ঝেড়ে তারপরও আবার রাখা যায় তাহলে হচ্ছে এটা সবচেয়ে ভালো, কারণ ওই ধুলোই কিন্তু ঘরের মধ্যে যায়। আর এটা হচ্ছে নাম্বার 2, কারণ ঘরের সমস্ত কিছু গোছানো পরিপাটির মাঝে কিন্তু এই ফ্যানটাও একটা সৌন্দর্য প্রকাশ করে। তাই সপ্তাহে বা 15 দিন অন্তর এটাকে একটু পরিষ্কার করে নেওয়া উচিত। আর নাম্বার 3 হচ্ছে এই যে কাঁচের যে জানালা, তো এই জানালার এই কাঁচগুলোকে একটু যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু খুব সহজেই ঘর দূর দেখতে ভীষণ ভালো লাগে। আর প্রায় পরিষ্কার করলে খুব অল্প সময়ের মধ্যেও আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি। তেমনিভাবে জানালায়, আর বিশেষ করে এই বর্ষার সময় দেখবে খুব একটা নোংরা চলে আসে আর কি। তো ওই একটা ছোট ঝাঁটা বা যে কোনো কিছু দিয়ে যদি আমরা ওগুলো মোছামুছির পর যদি একটু ওই ঝুলটুল ওইগুলোকে ঝেড়ে নিই তাহলে হচ্ছে আরও ভালো হয়। আর তারপর নাম্বার 4, এই যে আমাদের যে ঘরের কোণাগুলো থাকে, বিশেষ করে এই কোণাগুলোতে দেখবে যে খুব তাড়াতাড়ি আর কি নোংরা পড়ে। তো ওই জন্য যে কর্নার র্যাক বা কোনো কিছু যদি থাকে তো সেগুলোকে সরিয়ে যদি আমরা ওই মাঝে আর কি এগুলোকে একটু পরিষ্কার করে নিই ঘরদোর পরিষ্কারের সময় সকালের দিকেই, তাহলে কিন্তু ঘরদোর ভীষণ সুন্দর গোছানো আর পরিষ্কার লাগে। তো সমস্ত কিছু আর কি ঝাড়টাট ঝেড়ে নিয়ে ঝাড়টাট দিয়ে এই যে এই ঘর ওই ঘর, আর তার সঙ্গে রয়েছে আমার হচ্ছে একটা মেশিন ঘর আর কি। তো এই যে সমস্ত কিছু ঝাড় দেওয়ার পর যদি এই ঝাড় দেওয়ার বারুনটা হয় প্লাস্টিকের তাহলে কিন্তু ভীষণ সুবিধা। কেননা দেখো, যদি এরকম প্লাস্টিকের বারুন হয় আর সমস্ত কিছু ঝাড় দেওয়ার পর এটাকে তুমি অনায়াসে রোজ একটু ডিটারজেন্ট দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিয়ে রেখে দিতে পারো, তাহলে এটার যে নোংরাগুলো সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তেমনভাবেই ঘরদোর মোছার পর ওই ঘর মোছার যে মপটা ওটাকেও কিন্তু আমরা একটু ডিটারজেন্ট দিয়ে প্রতিদিন আর কি একটু পরিষ্কার করে নিয়ে সেগুলোকে আবারও রোদ্দুরে শুকাতে পারি। তো এগুলো যদি আমাদের সবসময় পরিষ্কার পরিপাটি থাকে তাহলে তো ঘরদোর এমনিই পরিষ্কার হয়ে যাবে। আর তার সঙ্গে যদি চাও এরকম গোছানো পরিপাটি আর কি বিছনা, তো তার জন্য দেখো আমি কি করি, সেটা হচ্ছে এই যে তোশক আর জাজিম যা কিছু আছে সমস্ত কিছুরই কিন্তু আমি কভার করি। আর এই যে দেখো কভারটা একটু বড়, তো যাতে বার হয়ে না যায় ওই জন্য আর কি দুটো মাথার দিকটা আর কি গিট দিয়ে রেখেছি। আর তার সঙ্গে তো তোশকে কভার পরানো রয়েছে। আর সবচেয়ে যেটা কার্যকরী সেটা হচ্ছে এই যে চাদরে যে সাইডে আর কি সাইডগুলোকে যদি তোমরা এরকম কালার সেটিং পাও তাহলে খুব ভালো। তাছাড়া যদি পুরানো বিছনার বাতিল যে চাদরগুলো, তো সেগুলো যদি একটু চওড়া করে তোমরা সেলাই করে নাও হাতে বা মেশিনে, তাহলে কিন্তু অনেকটা চওড়া হয়ে যাচ্ছে। আর এইভাবে গুছিয়ে দিয়ে চারিদিকে খুব সুবিধা হয় একটু বড় চাদর হলে। তো একদম সুন্দর গোছানো খুব পরিপাটি লাগে বিছানার চাদরটা। আর তারপর দেখো চলে এসেছি আবার একটা টিপস নিয়ে, সেটা হচ্ছে মশারি। এটা কিন্তু আমাদের ভীষণ বিরক্তিকর একটা কাজ, তাই এটাকে গোছানোর জন্য চাইলে তোমরা বালিশের বাতিল কভারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে এই যে স্মাইল যে আর কি যেটা থাকে তুলো ভরা, তো আমার মেয়ে এখানে তুলোগুলো সব নষ্ট করে ফেলেছে, তাই আমি ওটাকে একটা ফিতে সিস্টেম করে তার মধ্যে মশারিটাকে ভরে রেখে দেখো ওই বালিশের উপর রেখে দিচ্ছি। তো দেখতেও যেমন সুন্দর লাগে আর মশারিটাও গোছানো থাকা। আর এই যে এখানে হচ্ছে নাম্বার 9, তো এই যে আমাদের চিরুনিগুলো আর কি সেগুলো আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সেগুলোকে এক জায়গায় রেখে দিলে খুব সুবিধা হয়। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চীনামাটির পাত্র আর তার মধ্যে ওগুলো গুছিয়ে রেখেছি। তেমনভাবে আমাদের যে মাথায় দেওয়া যে আর কি সমস্ত ক্লিপ, তো সেগুলো যদি এরকমভাবে ড্রয়ারে রাখা যায় ড্রেসিং টেবিলে তাহলে আর খোঁজাখুঁজি করে বেড়াতে হয় না। আর তারপর চলে এসেছে 11 নম্বর পয়েন্ট। তো এই যে এগুলো হচ্ছে মেয়ের ছোট ক্লিপ গার্ডার, এগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, হয়তো কোথাও বার হবার সময় এগুলোকে খুঁজেও পাওয়া যায় না। তো তার জন্য
এরকমভাবে যে মানে দোকানে খুব সহজেই পাওয়া যায় এরকম কৌটো বা লাড্ডু বা অনেক সময় অনেক কিছুর সঙ্গে আমাদের ঘরে কিন্তু এরকম কৌটো চলেই আসে। তো সেগুলোকে যদি আমরা পরিষ্কার করে এভাবে গুছিয়ে রাখি তাহলে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাব, আর গোছানোও থাকবে, পরিষ্কারও থাকবে। তেমনভাবে এটা হচ্ছে আরেকটা ছোট কৌটো আর কি। তো তার মধ্যে আমি আমার বাড়ির সমস্ত ঘড়ি আর যে সানগ্লাস যেগুলো ছোট আর কি এর মধ্যে ধরবে, তো সেগুলোকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এগুলোকেও খুঁজে বার করতে হবে না, আর নোংরা পড়বার কোনো আর কি ঝামেলাই থাকবে না। তো এই যে দেখো, তারপর চলে এসেছি 13 নাম্বার টিপসে। তো এই যে 13 নাম্বার টিপস হচ্ছে, এটা হচ্ছে আইসক্রিমের কৌটো, এটা হচ্ছে নো কস্ট আর কি। তো আমি ওটাকে পরিষ্কার করে রেখে দিয়ে তার মধ্যে সমস্ত ক্লিপ, কাটা ক্লিপ, আর তার সঙ্গে দেখো এই যে সেফটি পিন, যেগুলো আমাদের সবারই হারিয়ে যায় আর কি, সমস্ত কিছুই আমি একটা বড় সেফটি পিনের মধ্যে রেখে এই 3 রকম জিনিস কিন্তু খুব সহজেই আমি ওই আইসক্রিমের কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এটাও একটা গোছানো হয়ে গেল, একটার মধ্যেই 3টে কাজ হয়ে গেল। তো দেখো, তোমাদের যে টিপসটা কাজে লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বলবে। আর এই হচ্ছে 14 নাম্বার টিপস, এটা হচ্ছে কটন। তো আমরা এই যে রোজ ওয়াটার বা অনেক কিছু ব্যবহারের জন্য যে কটনগুলো ব্যবহার করি, তো সেগুলো যদি এরকম একটা কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলে খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব। আর এটা তো সবার বাড়িতেই হয়, ছোট বড় সকলের। তো এই যে ব্লুটুথ যা চার্জার, ফোনের বা যে রিস্টওয়াচ, এখন স্মার্ট যে রিস্টওয়াচ, সমস্ত কিছুর যে চার্জারগুলো, এভাবে কিন্তু এরকম একটা ডাব্বা নিয়ে নেওয়াই যায়। আর তার মধ্যে যদি গুছিয়ে এভাবে রেখে দাও তাহলে হারিয়ে যাবারও কোনো ভয় নেই, আর খুব সহজেই কিন্তু আমরা খুঁজে পেয়ে যাব। তারপর চলে আসি টিপস নাম্বার 16তে। তো এই যে দেখো, এটা কিন্তু আমার একটা ঝাঁপি আর কি, ছোট ঝাঁপি। তো তার মধ্যে একটা আর কি ঢাকনা ভেঙে গেছে, তো এটাকে তো ব্যবহার করতে হবে। আর তার জন্য আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি একটা হচ্ছে শপিং ব্যাগ, কারণ এই শপিং ব্যাগে না জল টল বা হাওয়া পাস হওয়া যা কিছু খুব সহজেই শুষে নেয়। তো তার জন্য আমি এই যে বাড়িতে তো আমার বাচ্চা কাচ্চা রয়েছেই, তো এমার্জেন্সি বলে কিছু ওষুধ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে। আর এগুলোকে গুছিয়ে রাখার জন্য আমি ওই ঝাঁপিটার মধ্যে রেখে দিচ্ছি, যাতে খুব সহজেই আমি ওগুলোকে খুঁজে পাই। তারপর হচ্ছে নাম্বার 17, এই যে এরকম একটা ট্রান্সপারেন্ট ব্যাগ যদি থাকে তাহলে আমাদের ছোট ছোট যে সমস্ত কিছু আর কি, ব্যাংকের বই, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু খুঁজতে খুব অসুবিধা হয়, কাজের সময় না খুব ঝামেলায় পড়তে হয়। তা খুব সহজে এরকম একটা ট্রান্সপারেন্ট ব্যাগে যদি রেখে দেওয়া যায়, যেমন গোছানোও থাকে তেমন কিন্তু দেখাও যায়, তাই খুব সহজে এটাও খুঁজে পাওয়া যায়। আর তারপর চলে আসি নাম্বার 18। তো এই যে এটা হচ্ছে আমার ছেলের আগের টিফিন বক্স, তো ভেঙে গেছে আর কি, যে আর কি যে ক্লিপগুলো। তো কি করব, এই যে বাড়িতে যে রুমালগুলো, এগুলোকে আমি গুছিয়ে রাখার জন্য এটাকে এখন ব্যবহার করি। এরকম ছোট ছোট সুন্দর করে ভাঁজ করে নিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কৌটোটারও রিইউজ হলো, আর রুমালগুলো কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম। আর তারপর চলে আসছি নাম্বার 19-এ। তো এই যে দেখো, আমার যেহেতু সেলাই মেশিন রয়েছে, এটা তো আমার অবশ্যই থাকবে। আর যাদের নেই তারা তো একটু সেলাইয়ের জন্য টুকিটাকি এরকম রেখেই দাও। তো তার জন্য এরকম যে কৌটোগুলো, এটাও কিন্তু একটা লাড্ডুর কৌটো আর কি। তো দেখো, খুব সহজেই কিন্তু গুছিয়ে এগুলো রাখা যায়, আর হারিয়েও যায় না, খুব সহজেই পাওয়া যায়। তার সঙ্গে একই সঙ্গে সেলাইয়ের সঙ্গে লাগে কিন্তু ব্লেড, তো ওই যে আমি ব্লেডগুলোকেও রেখে দিচ্ছি। তো দেখো, তার মধ্যে আরও একটা কাজ হয়ে যাবে একই সঙ্গে, সেটা হচ্ছে এই যে সুচ। তো এটা তো হারিয়েই যায় সকলেরই, তো ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা আঠার কৌটো। আর তার মধ্যে কিন্তু দেখো আমি কি করি, এই সুচগুলোকে রেখে দেব, আর দিয়ে তার মধ্যে কিন্তু এখানে এক্সট্রা একটা টিপস, এটা হচ্ছে আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিলাম। কারণ এই নারকেল তেল দিলে তুমি যত দিন ইচ্ছে রেখে দাও ওর মধ্যে জং পড়বে না। তো দেখো, একটা কৌটোর মধ্যে কিন্তু এখানেও 3খানা টিপসের কাজ হয়ে যাচ্ছে, মানে সুতো, সুচ আর ব্লেড সব কিন্তু এরকম সুন্দর করে একটা কৌটোয় আমরা সাজিয়ে রেখে দিতে পারি। তো তারপর চলে আসি নাম্বার 20। তো এই যে ঘরে যদি এরকম হুক থাকে, তো খুব সহজেই কিন্তু আমরা আমাদের বাড়িতে যে চাবিগুলো আর কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলোকে এত সুন্দর করে আমরা গুছিয়ে রাখতে পারি। তারপর চলে আসছি নাম্বার 21। তো দেখো, এটা হচ্ছে আমার দরজার উপরটা। আর তোমাদের যদি আর কি স্টিলের টাঙানোর ওই হাতল টাইপের জিনিসগুলো থাকে তাহলে তো খুব ভালোই হয়। তো আমি এই যে আমার যে
তোয়ালে, গামছা সমস্ত কিছু আর কি শুকিয়ে আমি ওই দরজার উপর এরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর তারপর যদি থাকে এরকম একটা ওয়ার্ড্রপ, তো এটা তো খুবই কাজে দেয় বাড়িতে যদি ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকে আর ছোটোখাটো জিনিস রাখার জন্য। তো এই যে এই ওয়ার্ড্রপগুলোতে আমি ছেলে মেয়ের গেঞ্জি প্যান্ট আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে দিই। তাতে জামা কাপড়গুলো যেমন ভালো থাকে, তেমন গোছানো, আর তেমন খুব সুবিধা হয় যে কার কোনটায় আছে সেটা খুঁজে বার করতে সময় মতো। আর এরপরে চলে এসেছে নাম্বার 23। এটা তো বাচ্চা কাচ্চা আছে হবেই বাড়িতে, যে খেলনাধুলা আর কি চারিদিকে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে যাবে, খুঁজে পাবে না, কান্নাকাটি। তো সবচেয়ে ভালো হয় আমি এগুলো এখন ওকে খেলতে দিই। তো খেলার পর ওকেও বলি বা আমি নিজেও এটা করি, সমস্ত খেলনাপাতিগুলোকে আবার গুছিয়ে ওরকম একটা বাস্কেটে ভরে রাখি, আর খুব সহজেই মানে আর কি খুঁজে পাওয়া যায়। তো তারপর চলে আসি নাম্বার 24। তো এই হচ্ছে একটা আর কি ডিনার সেটের যে বক্সগুলো থাকে আর কি, তো সেই বক্সটাকে আমি বরের একটা পুরানো গেঞ্জি দিয়ে আর কি এরকম ঢাকা দিয়ে নিয়েছি। তোমরা যদি এই বিষয়ে ভিডিও চাও বলো, তাহলে আমি দেখাবো যে কিভাবে করেছি। এটা কিন্তু খুব সহজে। তো এই যে শপিং ব্যাগ, যাবতীয় প্যাকেট ট্যাকেট সমস্ত কিছু আমি কিন্তু এর মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। আর এটাও খুবই সহজে, বলার তো কিছুই নেই, খুব সহজে খুব তাড়াতাড়ি এটাকে আমি পেয়ে যাই। আর এরই মধ্যে কিন্তু আরও একটা কাজ হয়ে যায়, এই যে প্লাস্টিকের যে পাখাগুলো সেগুলো আমি এখানে রেখে দিই, তাহলে যখনই কারেন্ট চলে যায় বা প্রয়োজন হয় আমি চট করে কিন্তু ওখান থেকে এগুলোকে বার করে নিতে পারি। তো তারপর হচ্ছে নাম্বার 25। এটাও হচ্ছে শপিং ব্যাগ। এটা হচ্ছে এরকম প্রিন্টের, আর ওর মধ্যে তো রয়েছেই শপিং ব্যাগের ওই বক্সগুলো। তো দেখো আমি কিন্তু এখানে ডান্ডিগুলোও কাটিনি, আর নিচে দিয়ে দিয়েছি একটা মোটা কাগজ। আর তার মধ্যে যা কিছু আমার স্কার্ফ, ছোট ছোট ওড়না রয়েছে আর কি, তো সেগুলোকে আমি একে একে এর মধ্যে রোল করে রেখে দিচ্ছি। তাহলে আর কি এগুলো রাখা খুব ঝামেলা আর কি, পড়ে যায়, হারিয়ে যায় ছোট ছোট। তো খুব সহজে এরকম আর কি ওয়ার্ড্রপের মধ্যে, আলমারি বা শোকেস যেখানেই রাখো, খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে গোছানো থাকে। তেমনভাবে এই যে নাম্বার 26 আর কি, আমাদের সংসারে বলতে আমাদের ছোট বড় অনেক রকমই ব্যাগ কিন্তু থাকে। তো তার জন্য অনেক জায়গাও খাই, অনেক সময় আর কি মনে থাকে না যে কোথায় কোনটা রেখেছি, তার জন্য একটা বড় ব্যাগ নিয়ে নেবে। আর আমি ওইভাবে বড় ব্যাগটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সমস্ত ব্যাগগুলোকে আর কি ভরে রেখে দিচ্ছি। আর ওই ব্যাগটা একটা জায়গায় রেখে দেব, তাহলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। সমস্ত ব্যাগ চাইলেই আমি খুব সহজে আর কি এটার থেকে বার করে নিতে পারবো। তো বন্ধুরা, তোমাদের কোন টিপসটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের ওই একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো দেখো সমস্ত ব্যাগ গুছিয়ে কি সুন্দর একটা ব্যাগের মধ্যে আর কি প্যাক হয়ে গেছে। এখন আমি খুব সহজেই পেয়ে যাব। আর দিনের শেষটা যেমন ঝাঁটা বারুন দিয়ে শুরু হয়, তেমন দিনটাও কিন্তু হয়। তেমনিভাবে খাট ছাড়ার এই যে ঝাঁটাটা, তো এই কাঠিগুলো একে একে না হারিয়ে যায়। আর গিট্টু দিলে গিট্টুটাও আর কি লুজ হয়ে যায়, আর দেখতেও খুব বাজে লাগে। তো ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোতলের বাতিল অংশ, লম্বা যে মুখের বোতলগুলো হয় ওটাকে আর কি কেটে নিয়েছি, আর কি চাকু দিয়ে গরম করে কেটে নিয়ে তার মধ্যে যতগুলো আর কি কাঠি আঁটবে সমস্ত কিছু দিয়ে ভীষণ টাইট করে নিয়েছি। তাহলে দেখো খুব সহজেই হাতে ধরা যাবে, লাগবেও না আর হারাবেও না।